Hello friends, welcome back to my channel Learning Videos with Indrani. তো আমি আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে এসেছি। Now I am a mother to a 5 years old kid. So আমাদের সবার কাছে যে ভাইরাসটা এখন ভীষণ বদার করছে, that is HMPV virus. Now what is it? It is human metapneumovirus. এবার ব্যাপারটা হচ্ছে যে এই HMPV ভাইরাসের সম্বন্ধে আমি আজকে একটা ছোট্ট ডিসকাশন করতে এসেছি, because I think it's very important for all the mothers, all of us is very concerned. So it's not only about mothers, even senior peoples and even people whose immunity is compromised, like they have other diseases. For them it's also becoming very alarming. But how much alarming is it and what is it? সেটাই আমি এখানে একটু আজকে কথা বলতে এলাম। তো তোমাদের কাছেও যদি আরো ইনফরমেশন থাকে, আমি যেটুকুনি দেওয়ার সেটুকুনি দেব, তার বাইরেও যদি তোমাদের কাছে ইনফরমেশন থাকে, আই এম শিওর তোমরা অনেকেই এর ব্যাপারে জানো, অলরেডি ইউ আর প্রিপেয়ার্ড ফর সিচুয়েশনস লাইক দিস। সো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এবার HMPV ভাইরাসটার ব্যাপারে একটু আমরা জানলে, হোয়াট ইজ ইট, এটা কতটা হার্মফুল, কি ব্যাপার, তার আগে একটা বেসিক নলেজ অ্যাবাউট HMPV। তো ইটস এ লার্নিং ভিডিও, তাই একটু লার্নিং দিচ্ছি। সো HMPV is basically an RNA virus. তো RNA virus is always a little more dangerous than DNA virus, কেননা এর টার্গেটেড হোস্টগুলো অনেক বেশি। এরা হিউম্যানস, অ্যানিমালস আরও অন্য হোস্টদেরকেও ইফেক্ট করে। তো এটার আরেকটা ব্যাপার হচ্ছে যে HMPV ভাইরাসের না RNA ভাইরাস ইন দ্য হোল, এদের একটা ব্যাপার হচ্ছে কি, এদের জেনেটিক ভেরিয়েশনসগুলো ইন দ্য সেম স্পিসিস ইজ মাল্টিপল, যার জন্য এদের এগেনস্টে ইফেক্টিভ ভ্যাকসিন বানানোটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। আর HMPV ভাইরাসটা কিন্তু এখন ফার্স্ট টাইম দেখা গেছে তা নয়, এটার আদার কেসেস হ্যাজ বিন লজ মাচ মেনি ইয়ার্স ago অলসো। সো আমি তো এইটুকুনি ডেটা পেলাম এধার ওধার থেকে, অ্যান্ড দেন সার্চিং করার পর দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ডেটা অ্যাবাউট HMPV যেটা আমি পেলাম। আচ্ছা, এবার HMPV ব্যাপারে আরেকটা কথা হচ্ছে যে HMPV কোন এজ গ্রুপ হয় সবারই, বাট এজ গ্রুপ যেটা সিভিয়ারভাবে ইফেক্টেড হয় HMPVর দ্বারা, সেটা হচ্ছে বেসিক্যালি 5 ইয়ার্স অবধি বাচ্চারা, মোস্টলি 5 ইয়ার্স, ওই লিমিটটা 5 to 6 এরকম, আর অবভিয়াসলি 60+ পিপল, আর হচ্ছে যাদের ইমিউনিটি কম্প্রোমাইজ, মানে যাদের কাছে মানে আরও অন্য ডিজিজেস অলরেডি হয়ে আছে। বাট হয় সবারই, মোস্টলি অনেকেরই হয়। তো এটা কি ধরনের সিমটমস দেয়? সিমটমস আর মোর লাইক কমন কোল্ড, নর্মাল কমন কোল্ড যেরকম হয়, রানি নোজ অ্যান্ড স্নিজিং, কাফিং, ঠিক আছে, বিকজ এটা নর্মালি আপার রেসপিরেটরি ট্র্যাক্টটাকেই ইফেক্ট করে। বাট সিভিয়ার কেসেসে এটা কিন্তু লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে উইন্ড পাইপ অ্যান্ড আর লাংস অ্যান্ড এয়ারওয়েজগুলোকেও কিন্তু ইফেক্ট করতে পারে। সেক্ষেত্রে নিউমোনিয়া অ্যান্ড ব্রঙ্কাইটিস হতে পারে। তো এবার এটা হয়ে গেল এটার সিমটমস। আচ্ছা, এবার একটু জানি যে কি ধরনের ট্রিটমেন্ট নর্মালি, আই এম নট আ ডক্টর, বাট বেসিক যেটুকুনি ইনফরমেশন আমার কাছে আছে। ট্রিটমেন্ট বললাম, ওই যে ভ্যাকসিন এদের এগেনস্টে বানানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, ইফেক্টিভ ভ্যাকসিন, ইফেক্টিভ ভ্যাকসিন বানানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো নর্মালি এটা খুব একটা সিভিয়ারিটি আনে না, বাট যদি সিভিয়ারিটি আনে তো ডাক্তাররা যেটা করে সেটা হচ্ছে বেসিক্যালি সিমটমসগুলোকে ট্রিট করে। আর হচ্ছে যেরকম সিমটমস ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে হাইড্রেটেড রাখে, রেস্ট, অলওয়েজ রেস্ট ইজ গুড, অ্যান্ড দেন দরকার পড়লে অক্সিজেন থেরাপি দেয়, দরকার পড়লে অক্সিজেন দেয়। আর হচ্ছে কর্টিকোস্টেরয়েডস, যেটা বেসিক্যালি অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস, এই ধরনের জিনিস ইউজ করা হয়। তো এর থেকে বেশি ইনফরমেশন আমি অ্যাবাউট ট্রিটমেন্ট দিতে পারবো না। বাট এই ক্ষেত্রে HMPVর ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ট্রিটমেন্ট তো পরের কথা, ফার্স্ট থিং ইজ প্রিভেনশন বেটার দেন কিওর। সো প্রিভেনশন
ইজ দ্য থিং যেটা আমাদের ভাবতে হবে। এবার প্রিভেন্ট কি করে করবেন, তখনই করবেন যখন আপনি জানবেন যেটা স্প্রেড করে কিভাবে। তো এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখন এটাই, বিকজ আমাদের বাচ্চারা ভীষণ ভোলাটাইল এখন, তো অ্যান্ড মোর সাসেপ্টেবল টু দ্য ডিজিজ। তো আমরা একটু ভালো করে জানি এটা স্প্রেড কি করে করে। ডিরেক্ট কন্ট্যাক্ট, ডিরেক্ট কন্ট্যাক্ট মানে কামিং ইন ডিরেক্ট কন্ট্যাক্ট with the person who is infected. তো HMPV ইনফেক্টেড পার্সনের সাথে যদি আপনি শেয়ারিং, যেটা আমাদের বাচ্চারা করে থাকে ভীষণ, শেয়ারিং করেন, টাচিং করেন, দেন ইটস অবভিয়াস ইউ উইল হ্যাভ ইট। আদার দেন কাফিং অ্যান্ড স্নিজিং, ড্রপলেটস স্প্রেড করে। তো এগুলো হচ্ছে মেন কারণ। তো প্রিভেনশনটা এটার এগেনস্টে কিভাবে হতে পারে? অবভিয়াসলি ইউজ মাস্ক, অ্যান্ড দেন যদি কারোর কমন কোল্ড হয়ে থাকে, তো উইদাউট ইভেন নোয়িং দ্যাট ইউ আর ইনফেক্টেড বাই দিস ভাইরাস অর নট, প্লিজ তার থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। অ্যান্ড হচ্ছে আমরা স্যানিটাইজ করবো নিজেদেরকে। সো যতটা আমাদের পক্ষে প্রিভেনশন নেওয়া সম্ভব, আমরা আমাদের পার্সোনাল হাইজিনটাকে ভালো করে মেনটেন করব। আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা ভীষণ কনসার্নড, সো বাচ্চাদেরকে চেষ্টা করব যতটাই স্যানিটাইজ। আমরা তো সমস্ত কিছু অফ করে দিতে পারি, কারণ এখনও অতটা অ্যালার্মিং সিচুয়েশন কিন্তু ইন্ডিয়াতে হয়নি, বাট 17-18 কেসেস রেজিস্টার্ড হয়েছে, সো ভীষণ অ্যালার্মিং নয়। হ্যাঁ, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপাতত প্রিভেনশনটাকে, অ্যান্ড অবভিয়াসলি ক্রাউডেড প্লেসেস অ্যাভয়েড করা, যেটা আমরা করোনার সময় দেখেছি। বাট করোনার মতো এতটা সিভিয়ারিটি কিন্তু এখনও HMP ভাইরাসে আমরা সেই মাত্রায় দেখতে পাইনি। তো এখনই অ্যালার্মিং হওয়ার দরকার নেই, বাট কনসিয়াস থাকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট, অ্যান্ড প্রিভেন্ট করে রাখাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো গভর্নমেন্ট এটাকে মনিটর করছে, ভীষণ ভালোভাবে মনিটর করছে, অ্যান্ড উই হ্যাভ আর গুড ডক্টরস। এর বাইরেও যদি HMP ভাইরাসের ব্যাপারে আরও কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার থাকে, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা আপনাদের ইটস ইনফরমেটিভ অ্যান্ড গুড, দেন প্লিজ 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 একটু শেয়ার করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন।